বিচারিক ঘটনা হবে নাকি বাংলাদেশের রাজনীতিতেও নতুন এক সমীকরণ তৈরি করতে পারে? দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বললেন, শেখ হাসিনা ফিরলে আদালতের দেয়া সাজা কার্যকরের জন্যই তিনি ফিরবেন। শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরুন কিংবা প্রত্যর্পণের মাধ্যমেই ফিরুন, দেশে পৌঁছানোর পর তাকে কিন্তু বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। শেখ হাসিনা 10 তারিখে তার রয়টার্স এর সাক্ষাৎকার প্রকাশিত, তার ঠিক 4 দিন আগে 6 তারিখ 6 জুলাই বিএনপির সাবেক নেত্রী এবং বর্তমানে সংসদ সদস্য রুমিন ফারহানা বললেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলে দেশটির বিমানবন্দর, স্থলবন্দর কিংবা অন্য কোনো প্রবেশ পথেই তাকে আটক করার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনা কি সত্যিই রাজনৈতিক কর্মসূচি করতে বাংলাদেশে ফিরবেন নাকি আত্মসমর্পণ করাই তার ঘোষিত? শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার কথা বলার পর ঢাকার রাজনীতিতে প্রথম বড় প্রতিক্রিয়া এলো জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে। দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বললেন, শেখ হাসিনা ফিরলে আদালতের দেয়া সাজা কার্যকরের জন্যই তিনি ফিরবেন। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম তাদের একাংশের দাবি, শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরলে তার প্রত্যর্পণ নিয়ে দিল্লি ও ঢাকার দীর্ঘ টানাপোড়েনের নতুন এক মোড় নিতে পারে। কিন্তু বাংলাদেশ সরকার কি বলছে, অর্থাৎ বিএনপির অবস্থান ঠিক কি? শেখ হাসিনার দেশে ফেরা কি শুধু বিচারিক ঘটনা হবে নাকি বাংলাদেশের রাজনীতিতেও নতুন এক সমীকরণ তৈরি করতে পারে? আর এখানেই মূল প্রশ্ন এসে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস গোসাই। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি জানো যে বাংলাদেশে ফেরার ঘোষণা কয়েকদিন আগেই রয়টার্সকে দেয়া এক অডিও সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দিয়েছেন এবং এরপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে এক তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাংলাদেশের নেতাদের বক্তব্য যে ভারতীয় গণমাধ্যমের যা প্রতিবেদন এবং প্রকাশিত যা আইনির তথ্য, তাতে কিন্তু এখন এক জটিল সমীকরণ তৈরি করছে। কি সেই সমীকরণ, সেটা নিয়ে আজকের আলোচনা করব। তোমার কাছে একটা প্রশ্ন, স্বাভাবিকভাবেই বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা ফিরে গিয়ে আত্মসমর্পণের যে ঘোষণা, সেটির প্রাসঙ্গিক যৌক্তিকতা বা যৌক্তিক কিনা সে সমস্ত নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলবে এবং রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া হবে, খুব স্বাভাবিক। আমি তোমাকে এর আগে আমরা একটা এপিসোড করেছিলাম, সেখানেও পরিষ্কার তোমাকে বলেছি যে এই শেখ হাসিনার বক্তব্য এই মুহূর্তে ফিরে যাওয়ার যে প্রসঙ্গ, সেটা কতটা প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক সেটি তুমি দর্শকদের কাছে সেদিন বিশ্লেষণ করেছো। তোমার কাছে যে প্রশ্ন করব তার আগে আমি শুধু একটু লিঙ্ক তোমার মাধ্যমে দর্শকদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি এবং তার সঙ্গে ভারতে থাকা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ডিসেম্বরের কাছাকাছি সময়ে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন। আর এই বক্তব্যের পরই বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা এবং সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম। 11 জুলাই প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়া এবং নবভারত টাইমস এর প্রতিবেদন বলছে, নাহিদ ইসলাম বলেছেন, আমরাও চাই তিনি দেশে ফিরুন, তবে আদালতের দেয়া মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। কি বলবেন? দেখো, আমি আগের দিন এপিসোডে যেটা বলেছি যে তিনি রয়টার্সকে যে কথা বলেছেন সেটা উনি বলেছেন, রয়টার্স সেটা ছেপেছে। এটা তো সত্যি কথা যে উনি তো বাংলাদেশের একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা নন, যিনি বাংলাদেশ থেকে এদেশে নিরাপদ স্থানে রয়েছেন এবং দেশে ফিরে যাচ্ছেন, ঘোষণা দিচ্ছেন। একজন প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস যদি বলেন যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে এসে রয়েছে, নিরাপত্তা নিয়ে রয়েছেন, বাঁচার জন্য এদেশে এসেছেন, আবার সে নিজের স্বইচ্ছে ফিরে যাচ্ছেন, সেটা গণমাধ্যমে জানাচ্ছেন, তো স্বাভাবিকভাবেই এটা আলোচনার বিষয় হয়ে উঠবে, সেটা বাংলাদেশের গণমাধ্যমে হোক বা সেটা ভারতের গণমাধ্যমে হোক। বেসিক জায়গাটা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশের একটি প্রথম সারির ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল, তারা এখন ব্যান্ড হয়েছে। যাই হোক না কেন, তিনি এদেশে রয়েছেন, তিনি দেশে ফিরে যাওয়ার বার্তা দিয়েছেন। এবং দেখতে হবে যে গণ অভ্যুত্থান যে সময় হয়েছিল, যারা প্রথম সারিতে ছিল, তারপর গণ অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক দল তৈরি হয়েছিল, যে রাজনৈতিক দল নির্বাচনে গেছিল, তারা ভেবেছিল যে তারাই ক্ষমতায় আসবে, তারা আসেনি। তারা বাংলাদেশের সাধারণ মানুষ গত নির্বাচনে ধর্মনিরপেক্ষ দল হিসেবে যে দলকে ম্যান্ডেট দিয়েছে, সেই সরকারের বিরোধী আসনে বসেছে। এটা তো তারা দাবি করতেই পারে যে তাদের আন্দোলনের, সংগঠিত আন্দোলনে যে সম্মুখভাগে তারা ছিল, পরবর্তী সময় তারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছিল, যতদূর জানি। তো সেই জায়গা থেকে সে মুখ খুলবে, এই বিষয়ে সে প্রতিক্রিয়া দেবে, এটা তো স্বাভাবিক। যদি প্রতিক্রিয়া না দিত সেটাই অস্বাভাবিক হতো। এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে দণ্ডাদেশ দিয়েছে, যে আইন বিচার প্রক্রিয়ার মধ্যে যে সিদ্ধান্ত এখনো পর্যন্ত এসেছেন, আমি যদি ধরে নিই শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফিরে যাবে, আইনের দিকে তিনি মুখোমুখি হতে চাইছেন, তার ফলাফল কি হতে পারে আইন মোতাবেক হবে। নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা স্বাভাবিক, সেটা আইন মোতাবেক যেহেতু এখনো পর্যন্ত যেটা আছে সে তার প্রতিক্রিয়া দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে, এটা হাওয়া গরম বলো বা জল গরম বলো, স্বাভাবিকভাবেই ভারত
গণমাধ্যমে এটা আলোচিত বিষয় হয়ে উঠবে। এবং তিনি যদি ফিরে যান তাহলে কেন এতদিন এখানে ছিলেন? উনি নিজের স্বইচ্ছায় ফিরবেন, কারণ আমাদের দেশের বিদেশ মন্ত্রক থেকে একসময় বলাও হয়েছিল, আমি যদি খুব কল্পের বাংলা ভাষায় বলি, সরল বাংলা ভাষায় বলি, আহ্বান নেই, বিসর্জন নেই। নিজের ইচ্ছায় এসছেন, উনি নিজের ইচ্ছায় যাবেন। স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের পররাষ্ট্রনীতির কূটনীতি আলোচনাটা আমার মনে হয় না সেই জায়গা থেকে সমীচীন হবে। একজন অন্য দেশের রাষ্ট্রনেতা ভারতের অতিথি দেবভব যে ভঙ্গিমা এসেছেন, তাকে নিরাপত্তায় সাবধানতায় রাখতে দেওয়া হয়েছে। এটা নিয়ে একটা সময় আমরাই আলোচনা করেছি যে ভারতের মাটিতে বসে তিনি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলছেন, যেটা ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে কোনো সমস্যা হলেও আসতে পারে। সেই জায়গায় আমরা পরবর্তীতে দেখেছি উনি থেমেছিলেন। কলকাতা গণমাধ্যমকেও তাদের দলের প্রথমসারী নেতারা কিছু বক্তব্য দিয়েছিলেন, সেটাও আমরা তার সংলাপ দিয়েছি, আমরা সেটা আলোচনায় এনেছি। কিন্তু কোনো আলোচনা, কোনো সংলাপ, কোনো সাক্ষাৎকারে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনকে ভেজেনি বলেই আমরা সেটা দেখেছি এবং ভোটের ফলাফল দেখেছি। এবং বিএনপি ক্ষমতাসীন, তারা ক্ষমতায় এসেছেন এবং তারেক রহমান সাহেব সে দেশের এখন বর্তমান প্রধানমন্ত্রী। সরকারি পর্যায়ে আমরা দেখেছি ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে যা যা কূটনৈতিক স্তরে, বিদেশ নীতির স্তরে, ব্যবসায়িক স্তরে যা যা পটভূমি বর্তমান ব্যবস্থাপনা হওয়া উচিত ছিল, সেটা কিন্তু গতিপথটা ঠিক একটা পজিটিভ অ্যাঙ্গেলেই যাচ্ছে। এবং তুমি দেখেছো যে আমাদের ভিসা নীতি চালু হয়েছে, অলরেডি টুরিস্ট ভিসা চালু হয়ে গেছে। বাংলাদেশ ঢাকা মাটিতে ইন্ডিয়ার তরফে হাই কমিশনের বসানো হচ্ছে, কিন্তু কূটনীতিককে সেটা দেখতেই পাচ্ছ। অবশেষ নাহিদ ইসলামের আমরা বক্তব্য যদি আরো কয়েক এই বিষয়ে উনি ঠিক অনেকগুলোই বক্তব্য দিয়েছেন, মানে দীর্ঘ বক্তব্য। সেই বক্তব্যের যদি আমরা একটু কোট আন কোট বলি, যে নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা কখন, কিভাবে কিংবা কার সঙ্গে ফিরবেন, এই সিদ্ধান্ত শেখ হাসিনা নিজে নেবেন না, বাংলাদেশ সরকারকে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। নাহিদ ইসলাম আরো বলেছেন যে বাংলাদেশের সরকারকে দিল্লির সঙ্গে আলোচনা করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তার বক্তব্য, তাকে কখন, আবার বলছি, তাকে কখন কিভাবে ফিরিয়ে আনা হবে সরকারকেই তা নির্ধারণ করতে হবে। তো বিএনপির সরকারের উপর তিনি ছেড়ে দিয়েছেন। এখানে পরমাশিস দুটো বিষয়ে খুব পরিষ্কার নাহিদ ইসলামের বক্তব্যে উঠে এসেছে। প্রথমত, তিনি শেখ হাসিনার ফেরার বিরোধিতা করছেন না, এবং দ্বিতীয়ত সেই ফেরাকে রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখছেন না, বরং আদালতের রায় কার্যকরের প্রক্রিয়া হিসেবে দেখতে চাইছেন। দেখো, এটি এনসিপির রাজনৈতিক অবস্থান, সেটি তারা বরাবর আগে থেকেই বলেছে। এটিকে বাংলাদেশ সরকার কিংবা তার পুরো বাংলাদেশের অভিন্ন অবস্থান হিসেবেও কিন্তু আবার বলা যাবে। খুব সংক্ষেপে যদি এই কথাগুলোর বিশ্লেষণ করো। দেখো, আমি যদি খুব চুলচেরা বিশ্লেষণ করে বলতে চাই, বা আমি যদি খুব তীক্ষ্ণতার সঙ্গে বা সজোরেই কথাটা সংলাপটা জারি রাখতে চাই, বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে, যারাই করেছে, যেভাবেই করেছে, যে পন্থাতেই হয়েছে, কারা সামনের সারিতে ছিল, কারা পিছনের সারিতে ছিল, কারা কাদের সমর্থন দিয়েছে, একটা আন্দোলন সংগঠিত হয়েছে, একটা সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন হচ্ছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে ইন্ডিয়ায় এসেছেন। কেন এসেছেন, কাদের জন্য এসেছেন, কোন নিরাপত্তা এসেছেন, সেগুলো সর্বজন বুঝিত। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে যাবে, আর বাংলাদেশের বর্তমান সংসদে বিরোধী দলনেতার জায়গা আসীন রয়েছে নাহিদ ইসলাম। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে যাওয়া স্বাভাবিকভাবে এটা তাদের মানুষের কাছে রাজনৈতিক প্রত্যাবর্তনই মনে হবে। দেশের সাধারণ মানুষ কোন দৃষ্টিতে, কোন হৃদয় দিয়ে ঘৃণায় দেখবে না বিক্ষোভে দেখবে, বিক্ষোভের আগুনে দেখবে, সেটা তাদের ব্যাপার। যেহেতু নাহিদ ইসলাম একজন রাজনৈতিক চরিত্র, বা তারেক রহমান সাহেব একজন রাজনৈতিক চরিত্র, সেই চরিত্রকে ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের সরকার, উনি প্রধানমন্ত্রী হয়েছে। এখন যদি ফিরে যায়, সেটা রাজনৈতিক প্রত্যাবর্তন তো বটে, তা উনি ফিরে গিয়ে আইনের দরজায় তো মুখোমুখি হবে। এইটার নিজের অবস্থানটাকে আরেকটু জাগিয়ে দেওয়ার চেষ্টা করছে নাহিদ ইসলাম। ফিরে যাবে কার কাছে? বাংলার কাছে। বিচার ব্যবস্থা কাদের হাতে? বিএনপি সরকারের হাতে। আইন ব্যবস্থা দেশে দেশে আইনের পর্যায়ে, সেখানে ফেড আউট হয়ে যাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। আবার সেই বিএনপি, আবার সেই আওয়ামী লীগ। এটা একটু নিজেকে জাগিয়ে তোলা, মানে বরং সেটা রাজনৈতিক ভাবে ওনার এই ফেরাটা নিয়ে ও একটু বেশি কথা বললে ভাববে হয়তো আরেকটু ওদের, মানে দেখো আমরা এটা করেছিলাম, উনি আসলেন, উনি প্লেন থেকে নামলো, গ্রেপ্তার হলো, ওনাকে কোর্টে নিয়ে গেল, বিচারের কাস্টডিতে নিল, তাহলে তো নাহিদ ইসলামের ইয়েটা থাকবে না। এখন এটাকে নিয়ে তো এদের আবার করতে হবে যে দেখো আমরা আন্দোলন করেছিলাম বলে উনি চলে গেছিলেন, প্রত্যাবর্তন হয়েছে, দেখুন এখন বিচার ব্যবস্থা, বিচার তো ওরা এসে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে না, নিয়ে যাবে কারা? দেশের আইন ব্যবস্থা। তো এইগুলো হচ্ছে, উনিও বলেছেন ওরা এখন রাজনৈতিক ভাবে গরম করবে। বিষয়টা হচ্ছে রাজনৈতিক ভাবে গরম করে বাংলাদেশের মানুষকে, হয়তো একটা গরম পরিস্থিতি হয়েছিল, ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ, সেটা বাংলাদেশের মানুষের অভিযোগ। গণঅভ্যুত্থান আমরা দেখেছি, ভোট বাক্সও আমরা দেখেছি, কারা আগের সারিতে ছিল, কারা পরের সারিতে ছিল, গণঅভ্যুত্থান হয়েছিল, শেষ পর্যন্ত নিটফল কিন্তু ভোট বাক্সে। এখন উনি ফিরে গেলে এটা স্বাভাবিকভাবে রাজনৈতিক পরিবর্তন হিসেবে, রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখা হবে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় কতটা চলবে সেটা হাজার প্রশ্নের মুখে। কিন্তু নাহিদ ইসলাম সাহেব
সে এখন হাওয়া গরম করতে চাইছে আবার নতুন করে। আমরা ভোটে না জিতলেও বিরোধী দল নেতা এখন এটাকে নিয়ে আবার হাওয়া গরম করার একটা প্রবণতা। কিন্তু সেই হাওয়া গরম বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশ যে পথে এখন এগোচ্ছে সেই জায়গায় কোনো ব্যাঘাত সৃষ্টি করবে কিনা সেটা আমি জানি না। বাংলাদেশের সচেতন নাগরিক, বাংলাদেশের সচেতন রাজনৈতিক দল, বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের সাধারণ মানুষ সেটা বিচার করবে। পরমাশিস, তুমি জানো যে এখন বিএনপির পক্ষ থেকে বিএনপি শীর্ষ নেতারা কিন্তু এর আগে থেকেই বলেছেন যে শেখ হাসিনাকে, বিশেষ করে আমরা দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা মন্ত্রীরা প্রায়ই বলে থাকেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার যে সরকারি ভাবে উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে সেটি কিন্তু অব্যাহত রয়েছে, চালু রয়েছে। এবং আমরাও দেখেছি যে আমাদের দিক থেকে আমাদের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উনিও কিন্তু বারবার বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার যে আবেদন সেটি গ্রহণ করা হয়েছে এবং সেটি বিবেচনাধীন রয়েছে, তুমি এটা জানো। কিন্তু এখন তোমার ভাষায় এই যে জল গরম বা হাওয়া গরম যেটা তুমি আমি বলছি বা আমরা আবার স্ক্রিন শেয়ার করছি, আলোচনায় অংশ নিচ্ছি বা প্রাসঙ্গিক প্রসঙ্গে এটা উঠে এসেছে, সেটা একটাই কারণ যে শেখ হাসিনা দুদিন আগে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং দীর্ঘ সাক্ষাৎকারে তিনি আবার দেশে ফিরে যাওয়ার কথা উনি আগেও বলেছেন, কিন্তু নির্দিষ্ট করে সময় বলেননি এবং এত সময় জুড়ে অডিও সাক্ষাৎকারও উনি দেননি। এই প্রথম দিয়েছেন এবং শুধু নিজে বলেননি, উনি বলেছেন যে বিচারের মুখোমুখি হবেন, আত্মসমর্পণ করবেন এবং তাকে হত্যা করা হতে পারে। তিনি সহ বাকি আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে রয়েছেন ভারতে বা অন্যান্য দেশে, তারা গিয়েও শীর্ষ নেতারা আত্মসমর্পণ করবেন, এটা বলেছেন। এবং কখন বলেছেন? আলোচনা বা তোমার ভাষায় জল গরম বা হাওয়া গরম হওয়ার কারণ হচ্ছে যে তুমি জানো যে জুলাইয়ের প্রেক্ষাপট চলছে, জুলাই চলছে, আগামী মাসেই 5 আগস্ট। সেই 5 আগস্টে আজকে থেকে 2 বছর আগে 2024-এর 5 আগস্টে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে বাংলাদেশের গণমাধ্যম বা বাংলাদেশের রাজনীতিকদের ভাষায় বা এক অংশের মানুষের ভাষায় যে পালিয়ে আসতে হয়েছিল শেখ হাসিনা। 5 আগস্টের আগে এই ধরনের বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শিবির থেকে এই ধরনের একটি রাজনৈতিক প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া কি বলছে, বিশেষ করে বাংলাদেশের এই প্রধান শাসক দল বিএনপি কিংবা সরকারের অবস্থান সম্পর্কে এই রয়টার্সের প্রতিবেদন বের হওয়ার পর টাইমস অফ ইন্ডিয়া বাংলাদেশের সরকারের কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রী বা আমলা, তাদের নাম প্রকাশ না করে তাদের সব দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরুন কিংবা প্রত্যর্পণের মাধ্যমেই ফিরুন, দেশে পৌঁছানোর পর তাকে কিন্তু বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তুমি যেটা বলছিলে যে বিষয়টি এখন বিচারিক পর্যায়ে রয়েছে, শেখ হাসিনা তো স্বেচ্ছায় ফিরলেও তাকে বিচারের মুখোমুখি হতে হবে, যেটা তিনি নিজেও বলেছেন যে আত্মসমর্পণ তিনি করবেন। আত্মসমর্পণ কি কার কাছে করবেন? নিশ্চয়ই সাধারণ মানুষের কাছে করবেন না, কারণ তার নামে যে মামলা হয়েছে, সাজা হয়েছে, তিনি আদালতেই করবেন। একই প্রতিবেদনে ওই সূত্রগুলো শেখ হাসিনার বক্তব্যকে আপাতত তার ব্যক্তিগত কোট একদম ব্যক্তিগত সিদ্ধান্ত বলে গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা শেখ হাসিনার রয়টার্সকে দেয়া বক্তব্যকে একদম ব্যক্তিগত দেখিয়ে গুরুত্ব কমিয়ে দেখার চেষ্টা করছেন, টাইমস অফ ইন্ডিয়া বলছে। তবে এটি কোনো একেবারে আনুষ্ঠানিক সরকারি বিবৃতি বলেও টাইমস অফ ইন্ডিয়া দাবি করছে না, তারা সূত্রের নামও প্রকাশ করেনি। তাই ঠিক আমরা এই অংশটি এইভাবে ব্যবহার করব যে টাইমস অফ ইন্ডিয়ার দাবি অনুযায়ী বাংলাদেশ সরকারের কয়েকটি সূত্র এই ধরনের একটি আনুমানিক একটা ব্যাখ্যা দিয়েছে যে শেখ হাসিনার এই বক্তব্য একেবারেই বিএনপি শীর্ষ নেতারা বা সরকার ব্যক্তিগত বলে মনে করছেন এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে যান বা ফিরে আসেন তাহলে তাকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে বা করতেই হবে। না, বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে বিএনপির তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে এটা তো মনে রাখতে হবে যে বিএনপি এখন সরকারে রয়েছে। বিএনপি সরকারে যেমন রয়েছে, বিএনপি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর, তারা কিন্তু সরকারে রয়েছে, তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। তো বাংলাদেশের আইন ব্যবস্থা অনুযায়ী যা যা উপনীত হয়েছে, যা যা জাজমেন্ট পাওয়া গেছে, সেটা তো সরকার এক্সিকিউট করতে দায়িত্ব তার মধ্যে পড়ে এবং সেটা করবেও। তো শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি যাওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছেন, যে সময়ের কথা বলেছেন, তো নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে এই বিষয়ে যে সংলাপ দিল বা আলাদা করে রাজনৈতিকভাবে তার দলের মুখপাত্র হিসেবে দিল, যেভাবেই দিক না কেন সরকার সরকারের মতন কার্যকারিতা পালন করবে এবং এটা স্বাভাবিক। এবং সেটা সেই মতন যদি বিএনপি সরকার করে, মানে বাংলাদেশের বর্তমান সরকার যদি সেই আইন মোতাবেক কাজগুলোকে যদি এক্সিকিউট করে উনি চলে যাওয়ার পর, তাহলে তো সঠিক কাজ হবে। আর রাজনৈতিক ভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন প্রধানমন্ত্রী, যা অভাব অভিযোগ, যা তাদের নামে তিরস্কার বা যা কিছু ছিল অভিযোগ, সেটা আইন মোতাবেক সেটা হিট হয়েছে, সেটা ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি। তো যেটা হবে সেটা মানুষ দেখবে, এটা পরিষ্কার। এটা করে রাজনৈতিক ভাবে ফায়দা তোলা, কৌশল করা, বাজার গরম করা, আমার মনে হয় না বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রা। এবং সরকার হয়তো এটা নিয়ে আসছে, আবার একটা নতুন কোন আন্দোলন সংগঠিত হলো, এইটা হওয়ার ছিল, এটা কেন হলো না, সরকার কেন দিল্লির সঙ্গে কথা বললো না, দিল্লির সঙ্গে কি কথা বলবে? আমাদের দেশের বিদেশ মন্ত্রক তো বলে দিচ্ছে
বানানোর বিষয়ের জন্য নিজের ইচ্ছা এসছে, নিজের ইচ্ছায় যাবেন। একদম। উনি ওনার মতো বলেছেন, সরকার সরকারের মতন দেখবেন, ও দুপুরবেলার জায়গা থেকে বক্তব্য রেখেছে। হাওয়া গরম করতে গেলে আবার হবে উত্তাল বাংলাদেশ। একদমই। তুমি জানো আমি যে একটা কথা বললে আমি একটা কথা বলবো না, এটা করতে পারে না। দেখো, তুমি জানো যে বাংলাদেশের একজন আলোচিত নেত্রী বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছিলেন এবং তিনি জয়ী হয়ে বাংলাদেশের সংসদ সদস্য হয়েছেন, রুমিন ফারহানা। তুমি জানো যে খুবই ঝাঁঝালো কণ্ঠস্বর সমাজ মাধ্যম কিংবা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে টক শোতে তার সরব উপস্থিতি দেখা যায়। শুধু তার বাংলাদেশের সংসদ ভবনে আমরা দেখি বিটিভি সৌজন্যে তার ঝাঁঝালো বক্তব্য। অনেকটা কাকতালীয় হলেও বিষয়টি কিন্তু একটি রাজনৈতিক একটা এই মুহূর্তে একটা আলোচনা তৈরি হয়েছে। তুমি যদি বলো কি সেই আলোচনা, তুমি এটা বললে হয়তো তুমি নিশ্চয়ই জানো, তুমি শুনেছো যে দেখো, শেখ হাসিনা 10 তারিখে তার রয়টার্স এর সাক্ষাৎকার প্রকাশিত, তার ঠিক 4 দিন আগে 6 জুলাই বিএনপির সাবেক নেত্রী এবং বর্তমানে সংসদ সদস্য রুমিন ফারহানা বললেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই, তবে দেশে ফিরলে তাকে প্রচলিত বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি মেনে আত্মসমর্পণ করতে হবে এবং আদালতে জামিন চাইতেও পারেন এবং চাইতে হবে। ঠিক এই বিষয়টি কিন্তু এটা একটার সঙ্গে একটা জুড়ে যাচ্ছে এখন, কারণ তুমি জানো 10 তারিখে শেখ হাসিনা সাক্ষাৎকার দিলেন, ফিরে যাবেন। তার 4 দিন আগে বিএনপির একজন সাবেক, এই মুহূর্তে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য, এটা নিয়েও কিন্তু আলোচনা চলছে। কি বলবে? দেখো, কার সঙ্গে কার যোগসূত্র আছে কিনা আমি এটা বলতে পারবো না। বিষয়টা হচ্ছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানের পর 2024-এর 5ই আগস্ট এদেশে চলে এসেছে। তাকে নিয়ে সেদেশে নানান রকম মামলা মোকদ্দমা হয়েছে, অনেক আইনি জটিলতার মধ্য দিয়ে, বিভিন্ন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অনেক রকম নির্দেশনা দিয়েছে, জাজমেন্ট অলরেডি দিয়েছে। সেই জায়গা থেকে তার বাংলাদেশে ফিরতে আইনি বাধা নেই, এটা তো বাচ্চা ছেলেরাও জানবে, বলবে কিসের আইনি বাধা থাকে। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, কোনো আইনি জটিলতা কোনো তৃতীয় শক্তি, তৃতীয় দেশ, তৃতীয় ব্যক্তি যদি তৈরি করে, সেটা তো এখন হয়নি, বলে তো অবশ্যই জানা যেত। কেন, ব্যক্তিটির নাম প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা নতুন করে কিছু বলার নেই। এরপরে নিয়ে কারোর সঙ্গে কার যোগসূত্র আছে কিনা আমি জানি না। বিচক্ষণ লোক, নিজের দেশে ফিরবে, যারা এটা নিয়ে চর্চা করে, বিচক্ষণ লোক না, তারা এটা বলতেই পারে। পরমাশিস নিজের দেশে ফিরবেন, বাংলাদেশের মানুষ, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে এখন স্বৈরশাসকের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কয়েক হাজার হাজার মানুষকে মতো মারার অভিযোগ রয়েছে, এবং শুধু অভিযোগ নয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তিনি মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত একজন আসামি। যদি এটি বাংলাদেশের গণমাধ্যম এবং আন্তর্জাতিক মহলেও চর্চিত, আলোচিত। বাংলাদেশে ফিরতেই পারেন, আইনি বাধা তার নেই, কিন্তু বাংলাদেশে ফিরলে তাকে তার আইনিভাবে আত্মসমর্পণ করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। এটা নতুন করে কেউ আগে বললো বা পরে বললো, আমার মনে হয় এর কোনো সূত্র খুঁজে বার করার দরকার নেই। এবং যদি তুমি এমনটা হতে পারে কি যে উনি আগে বললেন সেই অনুযায়ী শেখ হাসিনা বললেন, তা নয়। এগুলো কিছুটা অনেকটা সময় কাকতালীয় হতেও পারে, আবার কোনো যোগসূত্র থাকলেও পারে। শোনো, রাজনীতিতে তো কোনো আমি এই জায়গাতেই স্ট্যান্ড বাই থাকবো, আজকে বিশ্ব রাজনীতি কিন্তু সেই জায়গাটা নেই। এখন কেউ কোনো মন্তব্য, বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মন্তব্য যে কোনো প্রান্তে বসে কেউ করে বসলেই সেটা হাইলাইটেড হবে। এখন সমাজ মাধ্যমে আমি আমার ঘরে বসে একটা কথা বলে যদি আমি আমার প্রোফাইলে ছেড়ে দিই, সেটা মুহূর্তে ভাইরাল হতে পারে। এখন এটা নিয়ে অনেক চর্চা হবে। উনি বলেছেন কাকতালীয়ভাবে, উনি 6 তারিখ বলে ফেলেছেন, উনি 10 তারিখে বলেছেন, আবার 12 তারিখে কে 14 তারিখে কেউ কিছু বলবেন। এখন এটা চলবে, এবার আসি এখন চলবে। ভারতীয় আমি বাংলাদেশে ফিরবো, এটা অনেক বড় কথা বলা। বেশ, এখন এটা নিয়ে চর্চা চলবেই, স্বাভাবিকভাবে চলবে। একদম। এবার আমরা ভারতীয় গণমাধ্যম ঠিক কি বলছে, ভারতীয় গণমাধ্যমে কি বিশ্লেষণ উঠে এলো, বিশেষ করে এই শেখ হাসিনার রয়টার্স কে দেওয়ার সাক্ষাৎকারের পর আমরা দেখেছি যে কলকাতার গণমাধ্যম জুড়েও, বিশেষ করে টেলিভিশন, ডিজিটালেও বেশ গুরুত্ব দিয়ে এই খবর বা তার বাংলাদেশে ফিরে গিয়ে আত্মসমর্পণ করার বিষয়টি খুব গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, মানি কন্ট্রোলের প্রতিবেদন বলছে, তুমি জানো মানি কন্ট্রোল ভারতের অন্যতম একটি দায়িত্বশীল গণমাধ্যম। মানি কন্ট্রোলের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলে দেশটির বিমানবন্দর, স্থলবন্দর কিংবা অন্য কোনো প্রবেশ পথেই তাকে আটক করার সম্ভাবনা রয়েছে। মানে এটি তার আইনি ব্যাখ্যা হিসেবে মানি কন্ট্রোল বলছে। এরপর তাকে আদালতের সামনে হাজির করা হতে পারে এবং তার বিরুদ্ধে থাকা রায় এবং অন্যান্য মামলাগুলোর আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এটি মানি কন্ট্রোলের আইনি ব্যাখ্যা, পরিষ্কার করে বলছি, এটি মানি কন্ট্রোলের আইনি ব্যাখ্যা। বাংলাদেশের আদালত বা সরকার নতুন করে এ বিষয়ে কিন্তু কোনো ব্যাখ্যা দেয়নি। দ্বিতীয় ব্যাখ্যা, সেটি কি প্রত্যাবর্তনের প্রশ্নে আরো একটি ব্যাখ্যা রয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আসছে। শেখ হাসিনা নিজে বলেছেন যে বাংলাদেশ বারবার ভারতকে চিঠি পাঠাচ্ছে, কিন্তু তিনি প্রত্যর্পণের অপেক্ষা না করে নিজেই ফিরতে চান। রয়টার্স কে তিনি সম্প্রতি অর্থাৎ শেখ হাসিনা সত্যি স্বেচ্ছায় যদি ফেরেন, তাহলে তাকে ভারত দেবে কিনা, এই কূটনৈতিক প্রশ্নটির ব্যবহারিক গুরুত্ব কিন্তু এখন খানিকটা কমে যেতে পারে। এগুলো কিন্তু আলোচনায় উঠে আসছে পরমাশিস ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন ব্যাখ্যায়। কিন্তু এখানেও কিন্তু অনেক ক্ষেত্রে সতর্কতা জরুরি। কারণ কেন, ভারত শেখ হাসিনার যাত্রায় সম্মতি দিয়েছে কিংবা দিল্লি তার ফেরার পরিকল্পনার অংশ, এটা কিন্তু সত্যিকার অর্থে কোথাও কোনো ধরনের
ব্যাখ্যা, বিবৃতি, সরকারি দাবি কিংবা অভিযোগ, পাল্টা অভিযোগ এটি এখনো পর্যন্ত কিন্তু আসেনি। মানে আমাদের আলোচনায় আমরা তুলছি কারণে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সরকারি কোনো ব্যাখ্যা নেই বা দাবি নেই বা এটা নিয়ে আলোচনা। তৃতীয় ব্যাখ্যাটি হতে পারে কি, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন চাপ, যেটা ভারতীয় গণমাধ্যমগুলো, আমি কিন্তু ভারতীয় গণমাধ্যমের ব্যাখ্যাগুলো বলছি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন আবার কোট করছি, সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বর্তমান বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করতে পারে। কারা এই ব্যাখ্যা দিচ্ছে? ভারতীয় অত্যন্ত প্রভাবশালী বা ভারতের বলবো যে বহুল প্রচলিত সংবাদ মাধ্যম, সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়া। তারা এর কারণ হিসেবে বলছে যে বাংলাদেশ সরকারকে তখন একদিকে আদালতের রায় বাস্তবায়ন আর অন্যদিকে আইন শৃঙ্খলা, নিরাপত্তা এবং আওয়ামী লীগ কর্মীদের সম্ভাব্য প্রতিক্রিয়া সবকিছুর একসঙ্গে সামলাতে হবে। এটা অত্যন্ত ভাইটাল প্রশ্ন এবং যৌক্তিক। প্রতিবেদন গুলো যদি আমরা আবার বিশ্লেষণ করি তাহলে আরেকটু পরিষ্কার করে যদি বলতে হয়, দর্শকদের সামনে বলবো যে এই প্রতিবেদনগুলো থেকে ব্যাখ্যায় যা বলা হচ্ছে তা হচ্ছে শেখ হাসিনার এই স্বেচ্ছায় ফেরা ভারত বাংলাদেশ সম্পর্কের একটি দীর্ঘদিনের অস্বস্তিকর বিষয় দূর করতে পারে। আমরা সকলেই জানি যে 2024 5 আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে চলে এলেন এবং তারপর থেকে ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সেটি একদম দৃশ্যমান হয় এবং মানুষের মধ্যে যে দূরত্ব সেটিও দৃশ্যমান হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি, যদিও ভারতের পক্ষ থেকে ব্যাখ্যা অন্যরকম ছিল, বাট এটা সত্যি যে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ভিসা দেওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যেটা গত মাস থেকে শুরু হয়েছে 28 তারিখ থেকে। এসবই কিন্তু টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের গণমাধ্যমের প্রতিবেদনের ব্যাখ্যা। তুমি কিভাবে দেখছো বিষয়টা? তোমাকে আমি এই বিষয়ে যদি কথা বলি তাহলে বলবো এরকম ভাবে, তুমি তো জানো যে আমাদের হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রে পূজা উপাচারে দুটো জিনিস খুব দরকার হয়, সেটা হচ্ছে গঙ্গার জল আর গঙ্গা মাটি। গঙ্গার জল আমাদের কোন সময় দরকার হয়? জোয়ার আসলে পরে। আর গঙ্গা মাটি কখন পাওয়া যায়? গঙ্গায় ভাটা হলে পরে। তাহলে জীবনে দুটোই দরকার। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ফিরে এসেছেন ভাটায়, ফিরবেন জোয়ারে। সেই জোয়ার কতটা কার্যকরী হবে সেটা তো সময় বলবে। আর ভারতবর্ষ কেন, বাংলাদেশ কেন, গোটা পৃথিবীর সংবাদ মাধ্যমে, সেটা বৈদ্যুতিক মাধ্যমে আর প্রিন্ট মিডিয়া হোক, সকলেরই একটা লাইভ টেলিকাস্টের বা সংবাদপত্রের পাতার কিন্তু একটা স্ট্যান্ড থাকে, আন্তর্জাতিক পাতা বা বিদেশ পাতা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে রয়েছেন গণঅভ্যুত্থানের পর থেকে। সে দেশে ফিরবেন, আন্তর্জাতিক একটি মিডিয়ার কাছে তিনি এটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম যে তাদের আন্তর্জাতিক পাতার কলমে কিছু কথা লিখবে, এটা এক কথায় বলা যাবে না। সংবাদ মাধ্যমে একটা ব্যাখ্যা নিয়ে কথা বলবে, যে আমি যে একটা কথা বলছি, আমিও তো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ব্যাখ্যা নিয়ে কথা বলছি, সবটাই কল্পনা। তো স্বাভাবিকভাবেই এটা আলোচিত বিষয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে গেলে পরে সে দেশের যারা নিচুতলা আওয়ামী লীগের কর্মীরা রয়েছেন, তারা যে একটু ফুটবেন, একটু উঠে দাঁড়াবেন, এটা বাচ্চা শিশুরাও জানে। এটা নতুন করে বলার কিছু নেই। যারা নিষিদ্ধ তাদের নেতা নেত্রীরা, যেটা আমরা আগের অতীতের বিভিন্ন আলোচনায় আমরা সংলাপে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনা করেছি, আপনারা বিদেশে ঠান্ডা ঘরে বসে রয়েছেন আর মাঠ পর্যায়ের নেতারা, কর্মীরা রাস্তায় বেরিয়ে মার খাবে, দল আপনাদের নিষিদ্ধ। তো তারা যখন ফিরবে, একটা তো হাওয়া গরম হবেই, রাজনৈতিক উত্তাপ তো ছড়াতেই পারে, আইন শৃঙ্খলা একটা চাপ তৈরি হতেই পারে, আইন শৃঙ্খলাকে কঠোর করতে হবে, দমন পীড়ন নীতি, এখানে পীড়নের জায়গায় দমন নীতি নিতেই হবে। তারা আইন মোতাবেক যদি বাংলাদেশের আইন মোতাবেক যদি তারা আবার স্বঘোষিত রাজনৈতিক দল হয়, সেটা একটা প্রেক্ষাপট। কিন্তু তারপরেও যদি উনি ফেরেন, স্বাভাবিকভাবে তো একটা উত্তাপ ছড়াবে, যেটা ইতিমধ্যে ছড়াতে শুরু করেছে নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে। এটা গোটা ইন্ডিয়াতে রয়েছে বলে ভারতের গণমাধ্যম, দেখো পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমই হয়তো হয়তো ওয়াল স্ট্রিট জার্নাল, আমরা পড়িনি, হয়তো ওয়াল স্ট্রিট জার্নালও কিন্তু প্রকাশ করেছে যে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা ফিগার, বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবে এটা তো আলোচনার বিষয়, আলোচনায় উঠেই আসবে এবং আলোচনায় উঠে আসছে বলেই তো আমরা সংলাপ জারি রাখছি। একদমই, আমরা সংলাপ জারি রাখছি এবং একই সঙ্গে যেহেতু আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি, সে কারণেই এই সম্ভাব্য বা এই যে তিনি একটা রূপরেখা দিয়েছেন, একটা রোড ম্যাপ করেছেন, সেই রোড ম্যাপ নিয়ে ভারতীয় গণমাধ্যম, বাংলাদেশের রাজনৈতিক দল, সুশীল সমাজ কিংবা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করেন, তারা ইতিমধ্যেই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন, তাকিয়ে রয়েছেন ডিসেম্বরে সত্যি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবেন কিনা, বা তার সঙ্গে তার দলের শীর্ষ নেতৃত্ব যারা এই মুহূর্তে ভারত সহ ইউরোপ, আমেরিকাতে রয়েছেন, তারাও ফিরবেন কিনা। কিন্তু ভারত এবং বাংলাদেশের গণমাধ্যম এবং রাজনৈতিক নেতাদের বক্তব্যের পর যে কয়েকটি প্রশ্ন সংগতপূর্ণভাবে তোলা যায়, সেই প্রশ্নগুলো এক এক করে কিন্তু উঠছে। সেটা কি? প্রথম প্রশ্ন, যে শেখ হাসিনা কি সত্যি রাজনৈতিক কর্মসূচি করতে বাংলাদেশে ফিরবেন, নাকি আত্মসমর্পণ করাই তার ঘোষিত লক্ষ্য? রয়টার্সের বক্তব্য অনুযায়ী তিনি শুধুমাত্র আত্মসমর্পণের কথা বলেছেন। দ্বিতীয় প্রশ্নটি, তার সঙ্গে আওয়ামী লীগের অন্য নেতারাও ফিরলে ঠিক কি হবে? এ বিষয়ে নির্দিষ্ট কোনো তালিকা, সংখ্যা অথবা আনুষ্ঠানিক কোনো ঘোষণা শেখ হাসিনা করেননি। এবং তৃতীয় এবং আমাদের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন, যে সত্যি শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করতে চান, কিংবা তার সঙ্গে শীর্ষ নেতৃত্ব যারা এই মুহূর্তে কলকাতায়, দিল্লিতে, মুম্বাই কিংবা ইউরোপ, আমেরিকাতে রয়েছেন,
বাংলাদেশে ফিরে যান, বিশেষ করে যেহেতু এই মুহূর্তে দিল্লিতেই শেখ হাসিনা অবস্থান করছেন এবং অধিকাংশ আওয়ামী লীগের নেতারা কলকাতা বা ভারতে অবস্থান করছেন, সেক্ষেত্রে ভারতের ভূমিকা ঠিক কি হবে? এই তিনটি প্রশ্ন কিন্তু ভীষণ প্রাসঙ্গিক এই মুহূর্তে। কারণ শেখ হাসিনা, তুমি আগেই বললাম যে যে শেখ হাসিনা যেহেতু ভারতে রয়েছেন। চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার কোনো ইঙ্গিত রয়েছে কি? আবার বলছি, চতুর্থ প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার কোনো ইঙ্গিত রয়েছে কিনা? কারণ শেখ হাসিনা ফিরলে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যারা রয়েছেন তারা শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সমঝোতায় বসবেন কিনা বা সমঝোতার কোনো ইঙ্গিত রয়েছে কিনা, সেটিও কিন্তু এই যে শেখ হাসিনা রয়টার্সের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার থেকে প্রশ্ন এখন বিভিন্ন পর্যায়ে উঠতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবেই তোমার কাছে খুব সংক্ষিপ্ত ভাবে এই প্রশ্নের উত্তর চাইবো। খুব সংক্ষিপ্ত ভাবে বলবো, খুব ছোট করে বলে দেবো যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বাংলাদেশে খুব বড় ঢাকার ধানমন্ডি বা বসুন্ধরা তো খুব বড় মাপের রেস্তোরাঁ নেই, বা তার দলের নেতাদের খুব বড় রেস্তোরাঁ নেই যে তাদের দল নিষিদ্ধ হচ্ছে, তারা এদেশে পালিয়ে এসছেন, ওখানে ফিরে গিয়ে আত্মসমর্পণ করার পরে গিয়ে হোটেল খুলবে, এমন তো না। তারা সকলেই রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার প্রথম সারির নেতারা। তারা আত্মসমর্পণ করে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে, বিচার প্রক্রিয়া দেওয়ার মধ্য দিয়ে তাদের যা সাজা হবে পরবর্তী সময় তারা হোটেল খুলবে না, তারা রাজনীতিটাই করবে। সেই রাজনীতির ময়দানে তারা কতটা গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে পায় সেটা তো সময় বলবে। তো স্বাভাবিকভাবে তাদের এই প্রত্যাবর্তনটা অবশ্যই রাজনৈতিক প্রত্যাবর্তন, এটা কোনো বলার কোনো অপেক্ষা রাখে না। আইনের বিচারের মাধ্যমে রয়েছে, তাদের আত্মসমর্পণ করতেই হবে। আত্মসমর্পণ করার পর যা যা বিচার বিশ্লেষণ, বিচার প্রক্রিয়া চলবে, কিন্তু রাজনৈতিক ভাবে যদি তারা আবার সেই পদে, সেই জায়গায় পথ চলতে চায়, সেই পথ চলাটা কতটা মসৃণ হবে তাদের কাছে, সেটা তারা বুঝবেন এবং সময় বলবে। সেটা এত তাড়াতাড়ি কিন্তু কোনো পজিটিভ কিছু আশা করার কোনো জায়গা আমি অন্তত দেখি না। ভারতের ভূমিকা কি হতে পারে? প্রশ্ন তো উঠছে বা উঠবে। ভারতের ভূমিকা, ভারতের, আমি তোমাকে পাহারা দিই, আমি তোমাকে রাখলাম, তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো, আমি রাখলাম, তুমি চলে যেতে চাইছো, আমি আর বারণ করলাম না। ভারতের ভূমিকা, ভারত সম্পর্কে একটু আবার আওয়ামী লীগ পন্থীরা হয়তো একটু বলবে যে উনি আসতে চাইলেন, ওনাকে আবার বিপদের মুখে ঠেলে ফেলে দিলেন, কিন্তু সেটা তো ভারত তো আসতেও বলেনি, ভারত চলে যেতেও বলেনি। ভারতকে নিয়ে হয়তো কিছু মানুষ সমালোচনা করবে, কি তাতে ভারতের কি আসে যায়? বিএনপির সরকার এসছে, ভারত সরকারের সঙ্গে কি দিল্লি ঢাকা সম্পর্ক তৈরি হয়নি? এইসব নিয়ে সমালোচনা আলোচনা থাকবে। যেমন এগুলো অভিযানের ভাষা, এগুলো কার্যকরী ভাষা, এগুলো থাকবে। বারবার বলেছি, সরকারের সঙ্গে থাকবে। সরকারটা গড়ে দেখে সাধারণ মানুষ। ভারতের ভূমিকা, আর ভারত বারবার পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক, কোন বিশেষ রাজনৈতিক চরিত্র বা বিশেষ দলের সঙ্গে ভারত হয়তো, আমার বিশ্বাস যে অতীতের মতো বা অতীতের কিছু সময়ের মতো এই ভুল আর করবে না। ভারত আগামীতে বা বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে বা করবে। পরমেশিস, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ করব, প্রিয় দর্শক, শেখ হাসিনার এই অডিও বার্তার পর বাংলাদেশের প্রতিক্রিয়া এখনো পরিষ্কার করে একমুখী নয়, অনেকটা অসম্পূর্ণ। এনসিপি নেতা নাহিদ ইসলাম স্পষ্ট বলেছেন যে ফিরলে আদালতের সাজা কার্যকরের প্রক্রিয়ার মুখোমুখি তাকে হতেই হবে, বা এর আগে আমরা যেটা বললাম, রুমিন ফারহানা তিনিও বলেছিলেন যে দেশে ফেরার আইনি বাধা নেই, তবে আত্মসমর্পণ করে আইনি পথে তাকে এগোতে হবে। আর বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। বিএনপির শীর্ষ নেতারা কিংবা এর আগে শেখ হাসিনা সাম্প্রতিক ইন্টারভিউ দেওয়ার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিষ্কার বলা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সরকারিভাবে যে প্রটোকল বা যোগাযোগ সেটি অব্যাহত রয়েছে, দীর্ঘদিন ধরে সেটি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর ভারতীয় গণমাধ্যম বলছে শেখ হাসিনা স্বেচ্ছায় প্রত্যাবর্তন হলে প্রত্যর্পণ নিয়ে দিল্লি ঢাকার জটিলতা কমতে পারে, কিন্তু বাংলাদেশের ভেতরে বিচার, নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন আরো বড় হয়ে উঠতে পারে। ফলে এসব লাইন বিশ্লেষণ করে যদি বলতে হয়, তাহলে বলতে হবে শেখ হাসিনার ফেরার ঘোষণাকে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের নিশ্চয়তা হিসেবে না দেখে বরং সেটি বিচার, প্রত্যর্পণ এবং আইন শৃঙ্খলা, এই তিনটি প্রশ্নের কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। আর নিয়ে আসবে বাংলাদেশে। আপনি এতে কোনো ভুল নেই, আমি আজকের এই টক শোতে বলে গেলাম।